হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার। আর সকালবেলাতে আমি দেখো বাড়ির যে শুধুমাত্র রান্না বান্না করি সেটাই নয়, আমি কিন্তু বাড়ির প্রয়োজন পড়লে আমি কিন্তু সমস্ত কিছু কাজ করি। ঠিক আছে? তো বিয়ের আগে সরি বলছি, মানে কিছু কিছু বছর আগেও, মানে আমার বিয়ের ঠিক পরপর আমি কিন্তু বাড়ির সমস্ত কিছু কাজ করতাম। আর তখন রান্না বান্না করতাম না, বাট এখন যেহেতু শাশুড়ি মা পড়ে গেছেন, তো সেই কারণের জন্য আমাকে রান্নাবান্নাটা সামলাতে হয়। আর তারপরে আমার বেটু যখন মানে আমি যখন 2nd বার মা হতে যাচ্ছি, তো তখন তার আগে আমার প্রচন্ড কমপ্লিকেশন ছিল। তো আমি যার জন্য কিছু কাজ করতে পারতাম না। তো তখনই আমি কাজে দিদিকে রাখি। কারণ তখন থেকে আমার প্রবলেম শুরু হয়ে যায় এবং আমি কোনো কাজই তখন করতে পারছিলাম না। ডাক্তারে একদম বেড রেস্ট দিয়ে দিয়েছিল। তো বলেছিল যে একদমই কোনো কাজ করা যাবে না। তো সেইজন্য কি করব, তখন আমার শাশুড়ি মাও সমস্ত কিছু কাজ করতে অতটাও পারতেন না। শরীর খারাপ ছিল আরকি। তখন থেকেই দিদিকে রেখেছিলাম। তো যাই হোক, প্রত্যেকদিন তোমার একটা কাজ করা আর মাঝে, মাঝে কাজ করা দুটোর মধ্যে পার্থক্য আছে। তো কি করব বলো? আমার তো কিছু করার নেই। আমাকে এভাবেই করতে হয়। তো আজকে দিদি এসেছিল, শুধু কাপড়গুলো কেচে দিয়ে গেছে আর তোমার বাসনগুলো একটু ধুয়ে দিয়ে সকাল, সকাল বেরিয়ে গেছে। মানে অনেকটাই সকাল, সকাল এসেছিল। তো বলল যে ওনার আ জ্যা জ্যাঠামশাই মারা গেছে, তো সেজন্য চলে গেছে। তো যাই হোক, এখন একটা আ মানে খারাপ সিচুয়েশন এর সময়তে যদি কাজ করতে বলি সেটা তো খারাপ ব্যাপার। তো যাই হোক, এইটুকু ধোয়াধুয়ি করে দিয়ে গেছে সেটাই অনেক। তো আমি যখন নিচে নেমেছিলাম তখন তোমার চা খেতে, তখন তোমার ওগুলো নিচটা পুরো ঝাঁট দিয়ে দিয়েছি। নিচের ঘরগুলো, রুম মানে বাইরেটা সবটাই ঝাঁট দেওয়া হয়ে গেছে। এখন ওপরটা এলাম। আর তার করতে, করতে ছেলেটাও উঠে গেছে ঘুম থেকে। তো উঠে যাক, কোনো ব্যাপার না। তো ও উঠে গেলেও আমি আগে ঝাঁটপাট দিয়ে দেবো। তারপরে ওকে মুখ-টুখ ধুইয়ে তারপরে আমি যাবো নিচে স্নান-টান করবো। আর রান্না করতে, করতে অনেকটা লেট হয়ে যায়। এখন ছোট দিনের বেলা না, ওইজন্য বেলাটা এতটা ছোট হয়েছে যে আমার রান্না করতে প্রচন্ড দেরি হয়ে যায়। তোমাদের সাথে তো প্রত্যেক দিনই আমি এই কথাটা একই কথা বলি। তো ওইজন্য কি হয় বলো তো? আমি না স্নান-টান করে তারপরেই রান্না করি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাসি জামাকাপড় ছেড়ে নিই। কিন্তু তাও আমি সকালবেলাতে মানে রান্নাটা আগে করে নিই, তারপর তোমার স্নান-টান করি। মানে যখন গরমকাল হয় না তখনও আমি সেম জিনিসটাই করি। কিন্তু তারপরেও তোমার দেরি হলেও কোনো ব্যাপার থাকে না। স্নান করে নিলেও কোনো অসুবিধে নেই। কিন্তু শীতকালের সময় স্নান করতে আর ইচ্ছে করে না, জানো? ওইজন্য মানে দেরি হয়ে গেলে। তো ওইজন্য আমি সকালবেলাতেই আগে স্নানটা করে নিই। স্নানটা একটা বড় কাজ। স্নান করা হয়ে গেলেই মানে সমস্ত কিছু মানে মনে হয় যেন কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, উম প্রত্যেকদিন তো ধরো মাথায় স্নান করতে পারি না, বড় চুল শুকোয় না। তো ওইজন্য আজকে স্নান করব না। এমনিতেও তোমার সোমবার দিনে আ আমি তো স্নান করি সোমবার দিনে, কারণ তোমার সেদিন মহাদেবের মাথায় জল ঢালি, তো স্নান করতেই হবে। পুজো-টুজো আছে। তো ওইজন্য আজকে আর স্নান করব না মাথায়, শুধু মানে গায়ে স্নান করব। ওইজন্য মানে তোমার ঝাঁটপাট দিয়ে দিলাম। আর ওকে মুখ-টুখ ধুইয়ে তারপরে বাকি কাজগুলো করব। স্নান-টান করিয়ে তারপরে আমি মানে ওকে মুখ-টুখ ধুইয়ে তারপরে আমি স্নান-টান করব। তারপরে খাওয়াবো। ওর খাবারটা ভিজিয়ে রেখেছি। মানে আজকে একটু কর্নফ্লেক্স খাওয়াবো। তো এখন আর গুঁড়ো করে রাখি না। মাঝখানটা একটা খুব শক্ত ছিল বলে গুঁড়ো করে রেখেছিলাম। এটা আবার ঠিকঠাক নরম আছে। হাতে করে এমনি একটু ভেঙে নিই। তারপরে তোমার একটু দুধ দিয়ে একটুক্ষণ ভিজিয়ে রাখলেই ভিজে যায়। তো ওইজন্য খাবারটা ভিজিয়ে দিয়েছি আগেই। তারপরে ঝাঁটফাঁটগুলো দিচ্ছি। তাহলে ততক্ষণে খাবারটাও ভিজে যাবে আর আমার কাজও হয়ে যাবে। আমি এভাবেই সব দিকটা ম্যানেজ করি। মানে করে চলার চেষ্টা করি আরকি। সময়ের মধ্যে সমস্ত কিছু। আর আজকে বেশি রান্নাও করব না। তাই জন্য রান্নাবান্নার কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই। মানে আজকে সবকিছু সেদ্ধ করব। আজকে যেহেতু শুক্রবার আর শাশুড়ি মা আগে যেহেতু সন্তোষী মা করতেন, সেজন্য আঁশের কোনো ব্যাপার নেই। আর বলছে যে আজকে সেদ্ধ খাবে। তো সেজন্য আজকে সেরকম কিছু রান্নাবান্না নেই। শুধুমাত্র তোমার আ সোয়াবিন আলুর তরকারিটা করব। আর বলেছে আজকে আতপ চালের ভাত খাবে। আর তোমার আলু ভাতে আম ভেন্ডি, কুমড়ো এগুলো ভাতে এগুলো দিয়ে খাবে বলেছে, আর ঘি দিয়ে। তো বললাম ঠিক আছে, তাহলে তো আজকে রান্নাবান্নার সেরকম কোনো চাপও নেই।
আর কি বলতো তোমার আলু ভাতেটা মানে এখন আমার শাশুড়ি মা একটু একটু আলু খাচ্ছে, মানে কি যে হয়েছে জানি না, সুগারটা একেবারে ফল হয়ে গেছে। তাই সঞ্জীব বলেছে ঠিক আছে টুকটাক করে দেবে, কোনো ব্যাপার না। তো ওই জন্য ওইটুকু টুকটাক করে দিচ্ছি। তো খাচ্ছে, খেতে চাইছে যখন খাক, কি আছে। তা আবার পরে আবার দেখা যাবে। তারপর তোমার বললাম না যে আজকে ইয়ে করে দিয়ে চলে গেছে, তো কাপড়গুলো কেচে দিয়ে গেছিল, আমাকে বললো যে দিদি একটু মেলে দেবে আজকে, আমার তাড়াতাড়ি আছে। আমি বললাম ঠিক আছে চলো মেলে দেবো আমি, তুমি যাও। তারপরে দিদি চলে গেছে, তো কাপড়গুলো তো মেলা হয়নি। আর ওদিকে আমার ছেলেকে তোমার মুখটা ধুইয়ে দিয়েছি, আর বাবা ওদিকে কোথায় একটু বাজার নিয়ে গেল বোধহয়। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে যা, আমি এগুলো একটু মেলে দিই, মেলে দিয়ে স্নান টান করে তারপর তো ওকে খাওয়াবো। ওকে একটু মানে দেরি করেই খাওয়ালেও কোনো অসুবিধা হয় না, এমনিতেও খেতে অনেকটা দেরি হয়ে যায় তো দুপুরে, ওই জন্য। তো ওই জন্য ছাদেও চলে এসেছে, আজকে ভালো রোদ দিয়েছে জানো, বেশ ভালোই রোদ দিয়েছে আপাতত এখন। আর দিদি যা করে মানে কাপড়গুলো ইয়ে করেছিল, মানে শুকোতো না তাড়াতাড়ি, জল জল ছিল, তো আমি জলগুলো নিগুড়েও দিয়েছি। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত কাজই হয়ে যায়। তো দেখো আমার কাপড়গুলো মেলাও হয়ে গেছে। আর এবার আমি নিচে যাব, নিচে গিয়ে গাছগুলো একটু জল দিতে যাব। আর তোমাদেরকে একটা ভালো খবর দেওয়ার আছে, সেটা হচ্ছে যে তোমাদেরকে বলেছিলাম না আমার শাশুড়ি মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে, আগের ব্লগে যারা আমার প্রত্যেকদিন ব্লগ দেখো তারা জানো। তো শাশুড়ি মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল, ওই ডাক্তার এবার বলেছে যে হাঁটাহাঁটি করতে, মানে মানে অতটাও প্রেসার দিতে বারণ করেছে, কিন্তু বলছে যে চাইলে একটু আধটু হাঁটাহাঁটি করতে পারে এবারে। তো যাই হোক, উঠে দাঁড়াক, হাঁটাহাঁটি করুক, তোমরা একটু প্রার্থনা করো যেন আমার শাশুড়ি মা ভালো হয়ে যায়। মানে মোটামুটি নিজের কাজটুকু নিজে করতে পারলেই যথেষ্ট, রান্না বান্না করার কোনো প্রয়োজন নেই। বাকিটা আমি সবই সামলে নেবো। শুধুমাত্র মানে নিজে একটু উঠে দাঁড়াতে পারলে অনেকটা মনের জোর পায়, তাই না? তো তোমরাও একটু ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমার শাশুড়ি মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, খুব তাড়াতাড়ি হাঁটতে পারে। তবে পায়ের মানে পা আর কোমরের হিপ জয়েন্টটা ভেঙেছিল, তো ওই জন্য একটু টেনশনে ছিলাম। যাই হোক, ভগবানের আশীর্বাদে আর তোমাদের সবার ভালোবাসাতে আমার শাশুড়ি মাকে আপাতত এখন ডাক্তার বলেছে যে উঠে দাঁড়াতে পারবে, ফিজিওথেরাপি করতে বলেছে। তো এবার ফিজিওথেরাপি যে আগে করতো আর কি, যখন প্রথমবার পাটা ভেঙে গেছিল তখন যিনি এসেছিলেন ওনাকেই বলা হবে। তো দেখা যাক কি হয়। তো দেখবো যদি আমি সম্ভব হয় তাহলে তোমাদেরকে শাশুড়ি মায়ের হাঁটার ভিডিওটা একটুখানি সেন্ড করবো। জানি না পারবো কিনা, কারণ আমার খারাপ কিছু দেখাতে বা আমার শাশুড়িমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, চেহারা খুব খারাপ হয়ে গেছে, তো এগুলো দেখাতে আমার খুব একটা ভালো লাগে না। তো তবুও চেষ্টা করবো যদি মানে এটা তো আনন্দেরই খবর, ধরো এত মাস ধরে 7-8 মাস ধরে বিছানায় পড়েছিল, তো এখন উঠে দাঁড়াতে পেরেছে। তো সেটাই একটু আনন্দের খবর, তো তোমাদের সাথে চাইলে আমি শেয়ার করতেই পারি, কোনো ব্যাপার না। তো চেষ্টা করবো একদিন, ঠিক আছে, যেদিন আমার মেয়ে বাড়িতে থাকবে সেদিন আমি ভিডিওটা করতে পারবো, কারণ আমি যদি ধরে থাকি তাহলে তো ভিডিওটা করতে পারবো না। তো আর ট্রাইপড দিয়ে করে রাখলে আমার ছেলে একদম আহ, অবস্থা খারাপ করে দেবে। তো যাই হোক, এখন প্রায় বিকেলবেলা হয়ে গেছে, 3:45টার মতো বাজে। আর এখন খাওয়া দাওয়া সেরে আমি উপরে এলাম, মেয়েকে বললাম একটুখানি ক্যামেরাটা ধরে দে, আমি এসির কাভারটা লাগাবো। তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম না যে এসির কাভারটা কিনেছিলাম, তো ওটা লাগানো হয়নি। অ্যাকচুয়ালি আমি ওয়েটও করছিলাম যে মেয়েটা আসবে, তারপরে তোমার ওকে ধরতে বলবো, কারণ ওটা সুবিধা হয় জানো তো, ট্রাইপডে দিয়ে রাখলে আমার ছেলেটা বড্ড বদমাইশি করে। আর আমার ছেলেটাকে যেহেতু বদমাইশি করে সেজন্য বলে রেখেছি যে চেয়ারটা ধরবি একটু ভালো করে, নয়তো আমি পড়ে যাব। তো ও ধরে আছে চুপচাপ। ওর মানে ওটা ওর বিশাল কাজ একটা, বুঝেছো তো, ওকে যদি কোনো কাজ বলি না ও একদম আনন্দের সহিত করে দেয়, আর সবকিছু ও নিজে নিজে করতে চায়। তো যাই হোক, চলো আমি এসির খাবারটা এখন দিয়ে দিই। তো দিতে দিতে ওই ছেলেকে বলেই রেখেছি আর কি যে ধরতে, আর আমি এদিকে দিয়ে রাখছি। আর একটা মানে অ্যাকোরিয়ামের মতো আর কি কিনেছি কাভারটা, যে আমার ছেলে এসব দেখতে খুব ভালোবাসে, তো মাছ টাছ ওর জন্য আর কি ওরকমই ব্যাক কাভারটা কিনেছি, ব্যাক কাভার বলছি সরি, এসি কভারটা কিনেছি। তো তোমাদের কেমন লাগলো এসি কভারটা আমাকে একটু জানিও, আর যদি তোমরা এরকম নিতে চাও তাহলে যদি জানতে চাও তাহলে আমি লিংক দিয়ে দিতে পারি, তোমার কমেন্ট করে বলতে পারো যদি তোমাদের এরকম দরকার হয়। তো চলো, আমার মোটামুটি হয়েই গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং পাশে থেকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আমার ফেসবুকে যারা যারা এই ভিডিও দেখছো তারা আমার ফেসবুক পেজটিকেও ফলো করে রেখো, আমার একটা প্রোফাইলও আছে মন্দিরা চ্যাটার্জি নামে, সেটাও ফলো করে রেখো। চলো টাটা।